আসসালামু আলাইকুম। আমার মজাদার হেলদি একটা রেসিপি ব্রোকলি ভর্তা। এই যে আজকে আপনাদেরকে ফেলে দেওয়া ব্রোকলি ভর্তা করে দেখাবো। এখানে আমি ব্রোকলিটা সিদ্ধ করে নিয়েছি অল্প করে লবণ দিয়ে। তারপরে ভর্তার জন্য এখানে শুকনা মরিচ নিয়েছি, আর নিয়েছি অল্প একটু ধনে পাতা, লবণ। আর এখন একটু মাখাবো। প্রথমে হচ্ছে মরিচ আর পেঁয়াজটা একসাথে মাখাবো, তাই অল্প করে লবণ দিয়ে নিচ্ছি যাতে মরিচটা ক্রাশ করতে সুবিধা হয়। শুকনো মরিচের জায়গায় আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, বা শুকনো মরিচ কাঁচামরিচ মিক্স করেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। খুব ভালো করে পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে মিশিয়ে নিতে হবে। চাইলে পেঁয়াজটা হালকা ভেজেও দিতে পারেন, আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে দেখাবো। তো মাখানো শেষ, এখন হচ্ছে ব্রোকলিটা দিয়ে দিব। তো ব্রোকলি দিয়ে ব্রোকলিটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে, ভর্তা করে নিতে হবে, যেহেতু আমরা ভর্তাই বানাবো তাই যত ভালো করে পারা যায় তত ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি ব্রোকলি ভালো করে ভর্তা করে নিয়েছি, এখন পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে ব্রোকলি ভর্তাটা মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, যদি পছন্দ করেন তাহলে দিবেন, হাতের আশেপাশে থাকলে দিবেন, না হয় স্কিপ করে যাবেন। ধনেপাতা দিলে আমাদের দেশের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি আমার বাসায় ছিল তাই দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভর্তার সাথে। তো ধনেপাতা মেশানো শেষ, এখন দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। তো এই যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের জায়গায় বাটারও দিতে পারেন, ইচ্ছা একটু গলিয়ে দিতে পারেন, বা ব্রোকলির সাথে বাটারটা ভালোই লাগে খেতে। আপনার মন মতো এবার মিশিয়ে নেবেন। এই যে রেডি হয়ে গেল ব্রোকলি ভর্তা। ভর্তা রেডি হয়ে গেছে, এখন এই ভর্তা আমি ছোট একটা প্লেটে নিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার হেলদি একটা রেসিপি ব্রোকলি ভর্তা। যারা ডায়েটে আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, খুবই লো ফ্যাট এবং খুবই সুস্বাদু। ভাতের সাথে রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ব্রোকলির ভর্তা। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।